হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজকে ভূগোলের অধ্যায়ভিত্তিক সাজেশন বাড়িমণ্ডল থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর প্রশ্নগুলি পারলে খাতায় লিখে বারবার রিভিশন করতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গ সৃষ্টির মূল কারণ কি? বায়ু প্রবাহ। পরে প্রশ্ন, কোন নদীতে সারা সারি বাঁধ দেখা যায়? হুগলি নদীতে। পরে প্রশ্ন, জায়র বা কুণ্ডলী সৃষ্টির প্রধান কারণ কোরিওলিস বল। পরে প্রশ্ন, শীতল ল্যাব্রাডর স্রোত দেখা যায় নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। পরে প্রশ্ন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। পরে প্রশ্ন, পৃথিবীর ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় তাকে বলে অ্যাপোজি। পরে প্রশ্ন, বিকর্ষণ শক্তির প্রভাবে যে জোয়ার ঘটে তাকে বলে গৌণ জোয়ার। পরে প্রশ্ন, জাপান উপকূল দিয়ে শীতল ওয়াশিও স্রোত প্রবাহিত হয়। শৈবাল সাগরে উপকূল রেখা নেই। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। পরে প্রশ্ন, চাঁদ প্রতিদিন তার কক্ষপথে প্রায় 13 ডিগ্রি পথ অতিক্রম করে। পরে প্রশ্ন, অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়। সমুদ্রের মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর। আরেকটি কথা, আমার সাজেশনের সঙ্গে তোমরা অবশ্যই কিন্তু টেক্সট বইটি খুঁটিয়ে ভালো করে পড়ে নেবে। পরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া হলো গ্র্যান্ড ব্যাংক। সমুদ্র জলের একই স্থানে উলম্ব পতনকে কি বলে? সমুদ্র তরঙ্গ। পরে প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক নিয়ত বায়ুপ্রবাহ। পরে প্রশ্ন, মৌসুমীর স্রোত প্রবাহিত হয় কোন সাগর? ভারত মহাসাগর। পরে প্রশ্ন, বেঙ্গুয়ালা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। পরে প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাংটন। পরে প্রশ্ন, মরা কোটাল কোন তিথিতে দেখা যায়? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পরে প্রশ্ন, পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে বলে প্রতিযোগ। পরে প্রশ্ন, পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত কোনটি? উপসাগরীয় স্রোত। পরে প্রশ্ন, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 49 মিনিট। পরে প্রশ্ন, চন্দ্রের আকর্ষণের ফলে সৃষ্টি জোয়ারকে কি বলে? চন্দ্রা জোয়ার। পরে প্রশ্ন, সমুদ্র স্রোত জলের আয়তন পরিমাপ করা হয় কোন এককে? ভাদ্রব। পরে প্রশ্ন দেখো, মান 2-এর যে প্রশ্নগুলি আসতে পারে দেখে নাও। জায়র বা কুণ্ডলী কি? 2 নম্বর, ভরা কোটাল বলতে কি বোঝায়? 3 নম্বর, মোরা কোটাল বা মোরা জোয়ার বলতে কি বোঝায়? আমি শুধু প্রশ্নগুলি বলে যাচ্ছি, তোমরা উত্তর সমেত খাতায় লিখে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। আশা করি মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে ভালো ফলাফল করতে পারবে। পরে প্রশ্ন, সংযোগ ও প্রতিযোগ কি? পরে প্রশ্ন দেখো, বান ডাকা কি? পরে প্রশ্ন, সারাসারি বান কাকে বলে? পরে প্রশ্ন, মগ্নচূড়া কি? এবার যেগুলি এক্সট্রা পড়তে হবে এই অধ্যায় মান 2-এর, শৈবাল সাগর, উপসাগরীয় স্রোত, সমুদ্র স্রোত, উপসাগরীয় স্রোত, উষ্ণ শীতল স্রোত। উষ্ণ শীতল স্রোত। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।